আমার নিজের ভুট্টা খারাপ ছিল কিনা তা আমি জানি। তুমি কোন অধিকারে নিজের ইচ্ছামতো কাজ করেছ? আমার ভুট্টা শুকিয়ে দিয়েছ, আর তাও আবার সর্বোচ্চ তাপে। আমার এক গাড়ি ভুট্টা 500 কেজি ছিল, সরাসরি 200 কেজি কমে গেছে। ভুট্টা যখন আনা হয়েছিল তখন ভেতর বাইরে সব ভেজা ছিল। যদি দ্রুত না শুকাতাম সব টাক হয়ে যেত। আমি ভালো মনে করে রাত জেগে ড্রাইভিং টাওয়ার চালিয়েছিলাম তোমার ভুট্টা বাঁচানোর জন্য, আর এখন তুমি আমাকে বেশি তাপ দেওয়ার জন্য দোষ দিচ্ছ। এখানে ভালো কথা বলার চেষ্টা করো না। ভুট্টা মোটেও টক বা পচা ছিল না। কি অধিকারে তুমি নিজের ইচ্ছামতো কাজ করেছ? ভুট্টার খোসা পুড়িয়ে খাস্তা করে দিয়েছ। আমার ভুট্টা সাধারণত খোসার কারণে ওজনে বেশি হয়। এখন ঘষা দিলেই খোসা ঝরে যায়। ওজন তো কমবেই, অনেক কমবে। এই ক্ষতি কে বহন করবে? তুমি এটা ভুল করেছ। তুমি মোটেও ভাবনি আমাদের আসল পরিস্থিতি কি। চেনজেং, বাজে কথা বলো না। দেখো তুমি কি কাণ্ড ঘটিয়েছ। তোমার ভানা ট্রাক্টর পেছনে নেওয়ার সময় আমার পানির পাম্পের বাইরের অংশ এনে দিয়েছে। বেশি কথা বলো না। একটা নতুন পাম্পের ক্ষতিপূরণ দাও। তোমরা যা করছ তা বড্ড বাড়াবাড়ি। গতকাল রাতে প্রবল বৃষ্টি ছিল, অন্ধকার ছিল। আমার চাকা নালা থেকে কমপক্ষে 3 মিটার দূরে ছিল। তুমি বাতিল জিনিস দিয়ে আমাকে ঠকাচ্ছ। আমি শুধু জানি আমার পানির পাম্প ভেঙে গেছে। তোমাকে ক্ষতিপূরণ দিতে হবে। আজ যদি নতুন জিনিস না দাও তোমার এই ট্রাক্টর নিয়ে যেতে পারবে না। দা গ্যাং ফেংশিয়ান, তোমরা দুজন খুব বেশি বাড়াবাড়ি করছো। চেন জেং বজ্রবৃষ্টির মধ্যে ঝুঁকি নিয়ে তোমাদের ভুট্টা পরিবহনে সাহায্য করেছে, কাদাজল মেখে এতক্ষণ ধরে কাজ করেছে। তোমরা কিভাবে উল্টো দোষারোপ করছো? ঝাং তিয়েঝু, তুমি অন্যের কষ্ট না বুঝে কথা বলো না। সে শুধু বৃষ্টির সুযোগ নিয়ে আমাদের কাজ জোর করে নিতে চেয়েছিল, নিজের ক্ষমতা দেখাতে চেয়েছিল। আমি আজ বলে দিচ্ছি, ভুট্টার ওজন কমে যাওয়ার ক্ষতি এবং পানির পাম্প ভাঙার ক্ষতিপূরণ অবশ্যই এখনই আমাকে দিতে হবে। আচ্ছা, অন্য কিছু দেওয়ার নেই তাই না? তাহলে এই 4 ব্যারেল তেল আমার ক্ষতির জন্য যথেষ্ট। ছাড়ো। এটা ড্রাইভিং টাওয়ারের এক্সহস্ট ফ্যানের জন্য বিশেষ তেল। ফ্যানের গতি অনেক বেশি। এই 4 ব্যারেল তেল দিয়ে লুব্রিকেট না করলে আজই মেশিনের বিয়ারিং পুড়ে যাবে। তোমার মেশিন পুরুক বা না পুরুক আমার কি যায় আসে? তুমি আমার ভুট্টা নষ্ট করেছ, তাই এই তেল দিয়ে ক্ষতিপূরণ দিতে হবে। কি ছিনতাই করছো? এটা সমান সমান হলো ঠিক তোমার নষ্ট করা পানির আম্পের ক্ষতিপূরণ আর কম ওজন দেওয়ার ঘাটতি। এই তেল, আজ এটাই আমাদের জামানত। এই তেল নেওয়া যাবে না। এই দিন গ্রামের কত মানুষের ভুট্টা ড্রাইভিং টাওয়ারে শুকানোর জন্য লাইনে আছে। এই তেল না থাকলে যন্ত্র চলবে না, সবাইকে ভুগতে হবে। সেটা তোমার চিন্তা। এই 2 ড্রাম আমার পানির পাম্পের ক্ষতিপূরণ। তোমরা তো ডাকাতি করছো। আকাশ দেখে মনে হচ্ছে খুব শিগগিরই টানা বৃষ্টি নামবে। ড্রাইভিং টাওয়ার বন্ধ হলে গ্রামের সব ভুট্টা পচে যাবে, অঙ্কুরিত হবে। তোমরা খুব খারাপ কাজ করছো। আমি ওর কিছু জানি না। আমাদের হিসাব আজই চুকিয়ে দিলাম। অন্যদের কথা বলে আমাকে চাপ দিও না। শেষবারের মতো বলছি, তেলটা রেখে দাও। আমি রাখ না। তুমি কি করবে? তুমি জিনিস নষ্ট করেছ, তোমাকে ক্ষতিপূরণ দিতেই হবে। আজ এই ইঞ্জিন তেলই গ্রামের সব ভুট্টার জীবন। এই সীমা অবশ্যই বজান রাখতে হবে। কে সাহস করে আবার হাত দেবে? আমি এখনই পুলিশ ডাকছি। কেউ হাত তুলবেন না। বাবা, আপনি এই ব্যাপারে নাক গেলাবেন না, আমি ঠিক আছি। আপনি কি করছেন? পুলিশ দেখা যাবে না। থেংজি, বাবা অনুরোধ করছি, শুনবি না? আমাদের পরিবার আর ঝামেলা সিতে পারবে না। ক্ষতিপূরণ দিয়ে ঝামেলা মেটাও, আর ঝামেলা বাড়াস না। বাবা, এই তেল ড্রাইভিং টাওয়ারের প্রাণ। এটা নিয়ে গেলে সারা গ্রামের ভুট্টা পচে যাবে। ফেংশিয়ান, দ্য গ্যাং, এই ব্যাপারটা জেংজি একটু তাড়াহুড়ো করেছে। এই 4 ব্যারেল তেল আপনারা সব নিয়ে যান। লাও চেনি বুদ্ধিমান। হা হা হা, তাহলে এই 4 ব্যারেল তেল আমরা সরাসরি নিয়ে নিচ্ছি। ভাই, তেলগুলো গাড়িতে ওঠাও, চলো যাই। দাঁড়ান। লাউচেন, শুধু 4 ব্যারেল তেল নিলে হবে না। আমার পানির পাম্পটা প্রায় নতুন ছিল, আর এই গাড়ির ভুট্টা ওজন কমে যাওয়া এক চিঠি। 4 ব্যারেল তেল দিয়ে এই ক্ষতিপূরণ হবে না। যাও দা গ্যাং, আপনারা তো সীমা ছাড়িয়ে যাচ্ছেন। চেন জেং আপনাদের সাথে রাত জেগে কাজ করার মজুরি হিসেবে। আর কি চাও তোমরা?
ঝাং তিয়েঝু, চুপ করো। সে আমাদের কাজ নষ্ট করেছে, তাকে শেষ পর্যন্ত এর দায় নিতে হবে। এটা তো স্বাভাবিক ব্যাপার। লাউচেন, যেহেতু তুমি বলছো জিনিসপত্র নষ্ট করে ঝামেলা মেটাতে, তাহলে এই চুক্তিপত্রটা স্বীকারো। এটা প্রমাণ করবে যে এই মৌসুমে সব ক্ষতিপূরণ তোমাদের চেন পরিবার শেষ পর্যন্ত বহন করবে। এই তেল তো সব তোমাদের দিয়ে দিয়েছি, তাহলে আবার চুক্তিপত্র কে? তেলটা পানির পাম্পের ক্ষতিপূরণ, আর এই চুক্তিপত্র এই ট্রাক্টর ভুট্টা নষ্ট করার ক্ষতিপূরণ। আজ যদি তুমি না করো, তাহলে এই ব্যাপারটা শেষ হবে না। সারা গ্রামের লোক দেখছে। তোমার ছেলেই প্রথমে মোবাইল ফোন নিয়েছিল আমাদের পুলিশে ধরিয়ে দেওয়ার জন্য। তুমি তো নষ্ট করেছ আমাদের জিনিসপত্র, তোমাকে শেষ পর্যন্ত এর দায় নিতে হবে। না করলে আজ এই ব্যাপারটা শেষ হবে না। তোমরা চাঁদাবাজি করছো, আমি এটা মানব না। ঠেংজি, তুমি কি বাবাকে দিয়ে অনুনয় করাতে চাও? বাবা, এটা একটা অতল গহ্বর। ঠিক বলেছ দাসান চাচা, একটা টিপসি দাও, তাহলে আমাদের দুই পরিবারের এই শত্রুতা মিটে যাবে। কেউ কারো কাছে এনি নেয়। চাপ দিও না। ঠিক আছে, হিসাব পরিষ্কার। ছি, জিনিসপত্র পাওয়ার পর আমাদের বাকি ভুট্টা তোমার এই টাওয়ারে শুকাবো না। তুমি কি মনে করো আমি তোমার কাছে আসতে চেয়েছিলাম? আমি আগেই যোগাযোগ করেছি বাইরের এক বড় বসের সাথে। তাদের সম্পূর্ণ স্বয়ংক্রিয় মোবাইল ইলেকট্রিক ড্রায়ার আগামীকাল সকালেই গ্রামে আসবে। কালা পোড়াতে হবে না, সরাসরি বিদ্যুৎ সংযোগ। তোমার এই মেশিনের চেয়ে অনেক ভালো। হ্যাঁ, সত্যি কি মনে করো? পুরো গ্রামের শুধু তোমাকেই দরকার। তোমার এই টাওয়ার শীঘ্রই কেউ ব্যবহার করবে না। ঠিক আছে, তোমরা আজ যা বললে মনে রেখো। বাতাস মাপার যন্ত্রটা পাগলের মতো ঘুরছে। আবহাওয়ার পূর্বাভাসে বলেছে আজ থেকে 15 দিন একটানা বৃষ্টি হবে। এই বৃষ্টি কেউ আটকাতে পারবে না। আজ এই চুক্তিপত্রে আমার বাবা সই করেছেন, আমি মেনে নিলাম। কিন্তু এই টাওয়ারের নিয়ম আজ আমি পুরো গ্রামের সামনে নতুন করে স্থাপন করছি। অযথা চিন্তা করো না। কে তোমার ভানা নিয়মের পরোয়া করে? আজ থেকে প্রত্যেক পরিবার যারা টাওয়ার ব্যবহার করে ফসল শুকাতে চায়, সবকিছু টোকেন অনুদাজি লাইনে হবে। ভবিষ্যতে তোমাদের যাই ঘটুক না কেন, যদি বড় সমস্যায় পড়ো না কেন, কিংবা যদি অসহায় অবস্থায় পড়ো না কেন, কেউ পেছনের দরজা দিয়ে আসার কথা ভাববেও না। এমনকি স্বয়ং ঈশ্বর এলেও লাইনের বাইরে যাওয়া যাবে না। এই ড্রাইভিং টাওয়ার কোনো চুক্তিপত্র বা বিশেষ সুবিধা মানবে না। তুমি তোমার ওই ভামাচোরা লোহার স্তূপ সামলাও। এই 4 ব্যারেল তেল ছাড়া আজ রাতে তোমার মেশিন বন্ধ হয়ে যাবে। দা গ্যাং, ওর সাথে তর্ক করে লাভ নেই। তেল গাড়িতে তোলো, চলো বাড়ি যাই। বস জাংয়ের হাইটেকের জন্য অপেক্ষা করি। চেন জেং, আবহাওয়া সত্যি খারাপ হয়ে গেছে। তেল নেই, আমরা এখন কিভাবে শুকাবো? চেন জেং, কিছু একটা ঠিক নেই। বেল্টের শব্দটা শোনো। ওই 4 ব্যারেল বিশেষ তেল ওরা নিয়ে গেছে। এখন বিয়ারিংয়ে কোনো লুব্রিকেন্ট নেই, সবকিছু ঘাসা খাচ্ছে। তাহলে কি করব? তাড়াতাড়ি বন্ধ করো, না হলে এই প্রধান শ্যাপ ভেঙে যাবে। মেশিন বন্ধ করা যাবে না। গাড়িতে থাকা ভুট্টাগুলো সব পানিতে ভিজে আছে। এখন আধা ঘন্টার জন্য বন্ধ করলে পেছনের সব ভুট্টা ঠিক হয়ে পচে যাচ্ছে। তিয়েহু, তুমি আমার জন্য আগুনটা দেখো। তাপমাত্রা 1 ডিগ্রিও কমতে পারবে না। জেং, তুমি কি করছো? ফ্যান তো বন্ধ হয়নি। জেন, সাবধানে, খুব সাবধানে। পাঁচ নম্বর ট্রলি পাম্পে লাগাও। এদি, তোমার এই ড্রেনিং টাউনারটা না থাকতো আমার সারা বছরের পরিশ্রম উঠোনেই পথে যেত। সপ্তম চাচা, ওজন করে সংখ্যাটা বলুন। আপনার টোকেনে এসেছে, আমি আপনাকে পুরোপুরি শুকিয়ে দেব। চেন ঝেং, আমি ওয়াং কিয়াং।
আমার মাত্র 500 কেজি বাকি আছে, খুব কম, একসাথে শুকানো যাবে না? চেন ঝেং। না, আমরা সবাই একই গ্রামের মানুষ, এত জেদি হজো না। আমি বিনামূল্যে ব্যবহার করব না, আমি তোমাকে দ্বিগুণ মজুরি দেব, আমাকে আগে যেতে দাও। আমি গতকাল যা বলেছিলাম, তুমি শোনোনি? টাওয়ারে ওজন রাখে না, টাকাও রাখে না। শুধু টোকেন রাখে। মাত্র 500 কেজি তো, এটা তো হাতের কাজ। সপ্তম চাচা 5 নম্বর, তুমি 12 নম্বর। সপ্তম চাচা বৃষ্টির মধ্যে 3 ঘন্টা ধরে দিচ্ছে। আজ যদি আমি তোমার কাছ থেকে টাকা নিই আর তোমাকে আগে ঢুকতে দিই, তাহলে আমি পরে কিভাবে গ্রামে মুখ দেখাব? ওয়াং কিয়াং, এখানে ঝামেলা করো না। সবাই বৃষ্টিতে ভিজছে, শুধু তুমিই চালাক। লাইনের শেষে গিয়ে দাঁড়াও। তোমরা সবাই মিলে আমাকে ধোকা দিচ্ছ, তাই না? হ্যাঁ, আমরা তোমাকে ধোকা দিচ্ছি কারণ তুমি লাইন ভেঙে দিয়েছো, মালপত্র নামাও। চেন জেনকে দেখো কিভাবে দৌড়াদৌড়ি করছে, এই সামান্য কাজের জন্য নিজেকে কাদায় মাখিয়ে ফেলেছে। সে শুধু খুব একগুঁয়ে। পুরনো চুল্লি নিয়ে বসে আছে, একদিন না একদিন অসুস্থ হয়ে পড়বে। শোনো তারা কি বলছে, ওগুলো কি মানুষের কথা? তাদের কথাজ কান দিও না, তাদের কথাজ কান দিও না। তাপমাত্রা মিটারের দিকে নজর রাখো, 1 ডিগ্রিও কমতে দেওয়া যাবে না। সবাই চোখ খুলে দেখো, বাইরের বস ঝাঙের বড় ট্রাক এখনই চলে আসবে। তাদের মোবাইল ইলেকট্রিক অয়েল ড্রায়ার, সেটা হলো উচ্চ প্রযুক্তি। কালা পোড়াতে হয় না, ছাই লাগে না, সরাসরি বিদ্যুৎ সংযোগ দিলেই হয়। আধাবেলা আমার ভুট্টাগুলো শুকিয়ে ঝরঝরে করে দেবে। ঠিক তাই, তোমরা বৃষ্টিতে ভিজে কষ্ট পাও, আমরা আরাম করে কাজ শেষ করি, তোমরা তারপর ধীরে ধীরে অপেক্ষা করে ব্যাগ ভরে প্রস্তুতি নাও। ফেং শিয়ান, তোমার এখনো কি করে এখানে সূর্যমুখীর বীজ খাওয়ার মনে আছে? কেন থাকবে না? আমি বস ঝাঙের বড় ট্রাকের জন্য অপেক্ষা করছি। কিসের ট্র্যাকের অপেক্ষা করছো? তোমার ভুট্টা পচে বড় সমস্যা হয়েছে। আমি এইমাত্র তোমার বাড়ির দেয়ালের পাশ দিয়ে যাচ্ছিলাম, একটা টক গন্ধ পেলাম। বৃদ্ধ লিউ, তুমি বাজে কথা বলছো। 2 স্তরের জলরোধী কাপড়, 1 ফোঁটা বৃষ্টিও ঢুকবে না। আদিলিকো করে এত শক্ত করে ঢাকা যে দমে থাকা পানিতে সব সিদ্ধ হয়ে যাবে। আমি এইমাত্র কাপড়ের কিনারা ধরেছিলাম, গরম ছিল। বুড়ো, তুমি এখানে মানুষকে ভয় দেখানো বন্ধ করো। ভুট্টা একটু গরম হলে কি হবে, বুঝ জাঙেলে আধা বেলায় শুকিয়ে যাবে। ভেদা আর গরম হনে হলুদ অঙ্কুর গজাবে। তুমি যদি এখন না খোলো আর আর্দ্রতা না সরাও, তাহলে সেই 20,000 কেজি পুরোপুরি বিষ হয়ে যাবে। খুলে বাতাস লাগাও, বৃষ্টিতে সরাসরি ভিজতে দেব নাকি? তুমি এখানে অযথা চিন্তা করো না, আমি খুব শক্ত করে ঢেকে রেখেছি, বৃষ্টি ঢোকার কোনো সম্ভাবনা নেই। বস ঝাঙের গাড়ি এলেই আধাবেলার মধ্যেই শুকিয়ে যাবে। আমাকে কি করতে হবে তা শেখানোর দরকার নেই। হ্যালো বস ঝাং, আপনার সেই ইলেকট্রিক ড্রায়ারটা কোথায় পৌঁছেছে? তাড়াতাড়ি করুন, সরাসরি আমার বাড়ির উঠোনে নিয়ে আসুন। গ্রামে ঢুকেছে। সামনের কাদা রাস্তাটা খুব খারাপ, গাড়ি প্রায় ফেসে যাচ্ছিল। শুনলে বৃদ্ধ লিউ, আমার ত্রাণকর্তা এসে গেছে। আমি আধাবেলার মধ্যে শুকনো ভুট্টা বের করে সরাসরি গাড়িতে ভরে বিক্রি করে দেব। আর তোমরা এখানে ধীরে ধীরে লাইনে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে থাকো। এসেছে বস ঝাঙের উচ্চ প্রযুক্তি, অবশেষে এসে গেছে। হা, সবাই দেখছো তো, একেই বলে দক্ষরা। বোট ট্রাক সরাসরি বাড়িতে জিনিস পৌঁছে দিচ্ছে। বস ঝাং, আপনি অবশেষে এসেছেন। আমার সেই 20,000 কেজি ভুট্টা সব আপনার উপর নির্ভর করছে। এটা কি বাজে রাস্তা? আমার গাড়িতে 4টি ড্রেনিং শেড আছে, খুব দ্রুত কাজ করে। ঝাং তিয়েঝু, আপনারা চোখ খুলে দেখুন, ভালো করে দেখুন এটা কি। এটাকে বলে পরিবেশ বান্ধব, আর পোড়া কয়লা পোড়াতে হবে না।
ধুলো আর কষ্ট সহ্য করতে হবে না। আমি এটা লাগালেই আমার সব ভুট্টা আধাবেলার মধ্যেই পরিষ্কারভাবে শুকিয়ে যাবে, একটা দানাও নষ্ট হবে না। তোমরা যারা সেকেলে বৃষ্টিতে ভিজে লাইনে দাঁড়িয়ে থাকো, আমরা আরাম করে কাজ শেষ করার পর তোমরা ধীরে ধীরে অপেক্ষা করো। হা হা হা। তিয়েজু, ওই জিনিসটা কি সত্যি আমাদের এই কয়লার চুলার চেয়ে বেশি কার্যকর? কার্যকর কি স্যার? আমাদের গ্রামের পূর্ণ লাইন কি ওই বিশাল লোহার যন্ত্র চালাতে পারবে? তিয়েহু, থামিস না। 7 নম্বর বের হচ্ছে। 8 নম্বর ওজন করার জন্য প্রস্তুত হও। ফালতু কথা বলা বন্ধ করো, তাড়াতাড়ি বিদ্যুৎ সংযোগ দাও। এই যন্ত্রের ক্ষমতা অনেক বেশি, এটাকে মূল লাইনে সংযোগ দিতে হবে। দা গ্যাং, তুমি তো বিদ্যুৎ বোঝো, তাড়াতাড়ি বস ঝাঙ্কে পথ দেখাও। বস জান, আমি সরাসরি প্লাগটা মূল লাইনের সুইচে লাগিয়ে দিয়েছি। হ্যাঁ, তাড়াতাড়ি করো, শুধু শক্ত করে বধো। হয়ে গেছে। বস জান, বিদ্যুৎ চালু করুন, সবাইকে দেখতে দিন। সবাই পেছনে দেয়। আও, চুরি হয়েছে। বস, আপনি সুইচ অন করতে ভুলে গেছেন। তে গ্যাং, তারগুলো শক্ত করে বাঁধা হয়েছে তো। আহ, কি হলো? আসলে কি হয়েছে? হে, মেশিন পুড়ে গেছে, সব পুড়ে নষ্ট হয়ে গেছে। ওহ, ওটার মানে কি? মানে হলো তারের প্রতিরোধ ক্ষমতা বেশি ছিল, জোর করে লোড নেওয়ার কারণে আপনাদের প্রধান লাইন ফেটে গেছে। মুহূর্তের মধ্যে বিদ্যুৎ উল্টো দিকে প্রবাহিত হয়ে সরাসরি আমার মেশিনের মাদারবোর্ডকে সম্পূর্ণরূপে পুড়িয়ে দিয়েছে। এটা কি ঠিক করা যাবে না? তাড়াতাড়ি ঠিক করুন। ঠিক করা যাবে না, মূল যন্ত্রাংশ সব পুড়ে গেছে। এই কাজ আমি আর করতে পারব না, সত্যিই খুব দুর্ভাগ্যজনক। বস জাং, আপনি যেতে পারেন না। আমার 20,000 কেজি ভুট্টা এখনও উঠানে পচে যাচ্ছে, আধা দিনের মধ্যে শুকানোর কথা ছিল না? বস জান, যাবেন না। আমি আপনাকে অতিরিক্ত মজুরি দেব, ঠিক আছে? 8 তারিখে সব মিটিয়ে দেব। 9 তারিখে গাড়ি ঠেলার জন্য প্রস্তুত হন। এইটা নাকি হাইটেক একটা শব্দ শুনতে না পেয়েই অকেজো হয়ে গেল, আর এটা দিয়ে জীবন বাঁচানোর আশা করছিলাম। দয়া করে কিছু যেন না হয়। শেষ, সব শেষ। দাঁড়িয়ে থেকো না, তাড়াতাড়ি কোদাল নাও। ভাবিসান, এই ভুট্টাগুলো ভিজে অঙ্কুরিত হয়ে গেছে, এগুলো পাঠিয়েও তো কোনো লাভ হবে না। বেশি কথা বলো না, বেশি কথা বলো না। তোমাকে ভরতে বলেছি, তুমি ভরো। 9 তারিখে গাড়ি ঠেলে ওজন করো। আয় হায়, কিভাবে গাড়ি চালাচ্ছ? প্রায় মানুষ চাপা দিতে গিয়েছিলে। শ্রো, সবাই আমাদের জন্য শ্রো। লাও চেনের চুক্তিপত্র এখানে আছে, এই গাড়ির কাজ আমাদের আগে করতে হবে। যাও দা গ্যাং, তোমার কি হয়েছে? সবাই বৃষ্টিতে ভিজে লাইনে দাঁড়িয়ে আছে, তুমি কেন লাইন ভাঙবে? চেন ঝ্যাং, মেশিন বন্ধ করো, তাড়াতাড়ি আমার এই গাড়ির কাজ করো। পিছনে গিয়ে লাইনে দাঁড়াও। এখন 9 নম্বরের কাজ। কিসের লাইন? চুক্তিপত্র আছে। ভালো করে চোখ খুলে দেখো, এটা তোমার নিজের বাবা চেন বাসানের দেওয়া লাল হাতের ছাপ। আমার পুরো মৌসুমের লোকসান তোমাদের পুষিয়ে দিতে হবে। তোমাদের চেন পরিবার আমার কাছে ধারী। এই চুক্তিপত্র তোমরা জোর করে হাতিয়ে নিয়ে। আমি এটা মানি না। তুই মানবি না? তোর বাবা আঙুলের ছাপ দিয়েছে, তাই তোকেই বায় নিতে হবে। আমার এই গাড়ি ভর্তি ভুট্টা ইতিমধ্যেই আর্দ্র হয়ে যাচ্ছে। যদি আজ তুই দ্রুত শুকিয়ে না দিস আর পচে গিয়ে নষ্ট হয়ে যায়, তোদের পরিবার সব সম্পত্তি বেচে দিলেও ক্ষতিপূরণ দিতে পারবি না। ফেং শিয়ান, ভুট্টাগুলো তো এমন আর্দ্র হয়ে গেছে, ড্রেনিং টাওয়ারে দিলেও ভালো মানের বেরোবে না। বাজে কথা বাদ দে, তুই আঙুলের ছাপ দিয়েছিস, তুই দায় নিবি। আজ যদি তুই না দিস,
চেন ঝ্যাং আমারটা আগে শুকিয়ে দে, তাহলে আমি এই কাগজটা গ্রামের কমিটির অফিসের দরজায় লাগিয়ে দেব। চেন, ওরটা আগে একলেট শুকিয়ে দিলে হয় না? ওই চুক্তিপত্রটা ওদের হাতে, ওদের সাথে একডা করা ঠিক হবে না। চেন জ্যাং, তুই কি চুক্তিপত্রটা ছিনিয়ে নিতে চাস নাকি ছিঁড়ে ফেলবি? চুক্তিপত্র তুই ভালো করেই রাখ। যে আনুলের ছাপ দিলেছে তার কাছেই গিয়ে দাবি কর। কিন্তু এই টাওয়ারটা আমি বানিয়েছি, মেশিনটা আমি চালাচ্ছি। টাওয়ার চুক্তিপত্র চেনে না, শুধু নিয়ম চেনে। যার টোকেন আগে, সে আগে মাল দেবে। তুমি শুকাতে চাও? ঠিক আছে। টোকেন নিয়ে লাইনের শেষে বৃষ্টিতে দাঁড়িয়ে থাকো। সেটা কিভাবে সম্ভব? রাত পর্যন্ত অপেক্ষা করলে ভুট্টা সব পচে যাবে। আমি আজ এখানেই অপেক্ষা করব। আমার কাছে চুক্তিপত্র আছে, আজ আমাকেই আগে শুকাতে হবে। হ্যাঁ, আমরাই প্রথম, অন্যদের পেছনে দাঁড়াতে হবে। এস কি পাগলামি! গ্রামের সবাই এখানে বৃষ্টিতে ভিজছে, নিয়ম মেনে লাইনে দাঁড়িয়েছে, কেন তোমাকে আগে যেতে দেব? বুড়ো মানুষ, এত নাক গলাবেন না। লাও চেন পরিবার আমার কাছে ঋণী, সেটা আমাদের দুই পরিবারের ব্যক্তিগত হিসাব। তুমি এখানে বাজে কথা বলা বন্ধ করো। চেন জেং এর টাওয়ার এখন পুরো গ্রামের জীবন বাঁচাচ্ছে। তুমি একটা ঠাকানো ছেঁড়া কাগজ নিয়ে সবার জীবিকা নষ্ট করতে চাও? তুমি আমাদের জিজ্ঞেস করো আমরা রাজি কিনা। রাজি নেই। কেন তাকে লাইনে আগে যেতে দেব? সে তো স্পষ্টতই বাইরে গিয়েছিল, দোকান খুঁজেছিল কিন্তু শুকাতে পারেনি। এখন ভুট্টা নষ্ট হয়ে গেছে। আর ফিরে এসে চালাকি করছে। বের করে দাও, তাকে সবার মেশিন নষ্ট করতে দেবেন না। তোমরা কি আরো বেশি লোক নিয়ে কম লোকজনকে ধমকাতে চাও? এখানে ফাজলামি করো না। আর ঝামেলা করলে আমরা তোমার গাড়িটা একপাশে সরিয়ে দেব। এটা খুবই অযৌক্তিক। চেন পরিবার চুক্তিপত্রে সি করেও মানছে না, সবাই মিলে আমাকে ধমকাচ্ছে। আমার হাজার হাজার কেজি ফসল সব নষ্ট হয়ে গেল। বসলি এসেছেন। বসলি, আপনি অবশেষে গ্রামে এসেছেন। বেশি খাতির দেখাবেন না। অবিরাম বৃষ্টি হয়েছে 15 দিন ধরে। শুধুমাত্র শুকনো এবং ভালো মানের পণ্য কিনুন। ভেজা কোনোভাবেই নেব না, দাম কমিয়েও নেব না। বসলি, আমার এই গাড়িটা দেখুন। আমার এই 20,000 কেজি, যদিও কিছুটা ভেজা, কিন্তু প্রতিটি ভুট্টা পুষ্টিকর এবং বড়। এই গন্ধটা ঠিক না। কতদিন ধরে ঢেকে রেখেছিলেন? সব নষ্ট হয়ে গেছে, গাজন হয়ে টক হয়ে গেছে, নিচের অংশ নরম হয়ে গেছে। এটা শুধু বাইরের স্তর ভেজা, ভিতরে অবশ্যই ভালো আছে। এখন দাম 8 মাও, 70 পয়সাও চলবে। 70 পয়সা? আপনার এই গাড়ির মাল সব নষ্ট, পুরোপুরি নরম হয়ে পচে গেছে। সবচেয়ে নিম্নমানের পশুখাদ্য হিসেবেও এইটা উপযুক্ত নন। এতে শুধু পুষ্টি নেই তা না, এইটা মেশিনও নষ্ট করবে। এক পয়সাও দাম নেই, সরাসরি প্রত্যাখ্যান। চেন জ্যাং, এই লটের মান কেমন? আমার সাথে চালাকি করবেন না। আজ আমাকে এই 12 চাকার ট্রাক ভর্তি করতে হবে। যেহেতু কোলা নিয়ে এসো। বসলি নিজেই শেষের মান পরীক্ষা করুন। পুরোপুরি শুকিয়ে গেছে, তাপ খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। পূর্ণ নিয়ম অনুযায়ী সর্বোচ্চ মানের শুকনো মালের দামে যাবে 1 টাকা 20 পয়সা প্রতি কেজি। সরাসরি ওজন করুন, আমার বড় ট্রাকে লোড করুন। ধন্যবাদ চেন জেন। ধন্যবাদ বসলি। ধন্যবাদ চেন জেন। 1 টাকা 20 পয়সা। এই আবহাওয়াতেও 1 টাকা 20 পয়সা বিক্রি করা যাচ্ছে। জেনের এই ড্রাইং টাওয়ারের জেনে তাপ নিয়ন্ত্রণ সত্যি অসাধারণ। যদি শুরুতে ঝামেলা না করত এবং মিথ্যা অভিযোগ না করত, যদি গত রাতে তেল ছিনিয়ে না নিত, এমনকি যদি নিয়ম মেনে লাইনে দাঁড়াত, এই নষ্ট মালও আসল মালের মতোই হতে পারত। ঝাং তিয়েঝুর মতো মোটা অঙ্কের টাকায় বদলে গেছে। চেন ঝেং,
তোমার চুল্লির তাপমাত্রা অনেক বেশি, এটা নিশ্চিত কাজ করবে। তুমি সর্বোচ্চ তাপমাত্রা দাও, এটা শুকিয়ে দাও, এমনকি যদি এটা কলাও হয়ে যায় তাও চলবে। অন্তত পশুখাদ্যের দামে বিক্রি করা যাবে। ভাবি শান তোমাকে অনুরোধ করছে। আমি আগেই বলেছি আমার ড্রাজিং টাওয়ার চুক্তিপত্র মানে না, শুধু নিয়ম মানে। যদি কাজ করতে চাও লাইনের শেষে গিয়ে টোকেন নাও। লাইনের শেষে অপেক্ষা করতে করতে তো মাঝরাত হয়ে যাবে। এই ভুট্টাগুলো তো পুরোপুরি পচে যাবে। তোমার বাবা তো সব ক্ষতিপূরণের চুক্তিপত্রে সই করেছেন। তুমি কি আমাকে মরতে দেখতে চাও? এখন তোমার মনে হচ্ছে মানুষ মরবে চেন জিঙ্গের তেল ছিনিয়ে নেওয়ার সময়। কেন মরার ভয় পাওনি? 9 নম্বর, ওজন করে গাড়িতে লোড করো। 10 নম্বর, গাড়ি ঠেলে মাল লোড করার জন্য প্রস্তুত। শ্রো ডারে তুমি তেল নিয়ে এসেছ, কেন এমন করছো? আগে কি যথেষ্ট ঝামেলা করুন? আমি ঝামেলা করছি না, আমি তেল ফেরত দিতে এসেছি। হা প্রথমে যখন চিনিয়ে নিয়েছিলি তখন তো খুব আত্মবিশ্বাসী ছিলি, এখন আবার ফের দিচ্ছিস কেন? আমার হিসাব সব গোলমাল হয়ে গেল। এই তেল আমি এক ফোঁটাও ছুঁইনি, এখন সব দোষ চেন ঝেঙের উপর চাপিয়ে দিচ্ছে। এটা আবার কোন নাট? রাস্তা ছাড়ো চেন ঝ্যাং, আমি সব তেল ফেরত দিয়েছি। গতকাল আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল। এই নষ্ট ভুট্টা আমার প্রাপ্য শাস্তি। আমি আর তোমাদের ঠকাবো না। ওখানে রাখো, রাস্তা আটকে রেখো না। ওখানে রাখো, রাস্তা আটকে রেখো না। থাও দ্য গ্যাং, তুমি এখনো ধরে আছো। ওই বাতিল চুক্তিপত্রটা নিয়ে কি করছো? আজকের অপমান কি তোমার জন্য যথেষ্ট নেন? সপ্তম চাচা, আজ আমি পুরোপুরি ধরা পড়ে গেছি। দ্য গ্যাং, ওই চুক্তিপত্রটা তুমি ভুলেও দেও না। দলীয় কার্ডেনে লাগাতে আমরা কথা বলে মিটমাট করতে পারি। চেন জেং, দেখো, এই চুক্তিপত্রটা নিয়ে ছিঁড়ে ফেলবো, সবার সামনে ছিঁড়ে ফেলবো। আমি চুব না। এই চুক্তিপত্রটা তুমি এনেছিলে, তুমি নিজেই ছিঁড়ে ফেলো। আমার হাত শুধু পরিষ্কার ভুট্টা ছোট। ঠিক আছে, আমি ছিঁচি। জানতিয়েজু, তুমি দেখো। দাসান চাচা, আপনি দেখো। এই চুক্তিপত্র আর নেই। আজ থেকে চেন পরিবার আমার কাছে এক পয়সাও ইনি নেয়। 11 নম্বর, ওজন করার জন্য প্রস্তুত হও। ভাবিসান, অবাক হয়ে থেকো না, বুঝলি না? ছিল এগুলো গ্রামের বাইরে নিয়ে যায়, নর্দমায় ফেলে দিই। তুমি কোদাল দিয়ে কি করবে? সরাসরি এক টান দিয়ে চলে যাও। গাড়ি কাঁপছে বলে বিরক্ত হচ্ছ। আগে উপরের এই টক স্তরটা সরিয়ে ফেলো, নিলে গাড়ি চালালে টক জল সব অন্যের রাস্তায় পড়বে। আমি ভয় পাচ্ছি আবার গ্রামবাসীরা পেছনে কথা বলবে। এখন এই সময় রাস্তা নোংরা হলো কিনা তা নিয়ে চিন্তা করার কি আছে? দা গ্যাং, তুমি এদিকে এসো। দা গ্যাং, তুমি এদিকে এসো। কি দেখছো? তাড়াতাড়ি ফেলে দিয়ে কাজ শেষ করে, তাড়াতাড়ি ফেলে দিয়ে কাজ শেষ করে। নিচে তো অঙ্কুরিত হয়নি। নিচের এই ভুট্টাগুলো তো অঙ্কুরিত হয়নি, টক গন্ধ নেই। সত্যি অঙ্কুরিত হয়নি, ভেতরের শ্বাস এখনো। তাহলে কি লাভ? নিচের এই অর্ধেক গাড়ি আগুনও ধরানো যাবে না, টাকা হবে না। টাকা হতে পারে, অঙ্কুর না হলেই বিক্রি হবে। আমি চেন ঝ্যাংয়ের কাছে গিয়ে নিতে করব। আমি গিয়ে তার সামনে দাঁড়িয়ে ক্ষমা চেয়ে ভুল স্বীকার করব। শুধু শুকাতে পারলেই প্রাণ বাঁচবে। তুই যাবি ভিক্ষা করতে? একটু আগেই তো লোকটা পরিষ্কার করে বলেছে কোনোভাবেই পেছনের দরজা খোলা হবে না, কোনোভাবেই পেছনের দরজা খোলা হবে না। তোমাকে নতুন করে টোকেন নিতে বলেছে। লাইনের একদম শেষে গিয়ে দাঁড়াও। আমি লাইনে দাঁড়াব, তবু কি হচ্ছে না? তুই একটু হেবে দেখ না, দেখ তো লাইনটা কোথায় গিয়ে ঠেকেছে। আমাদের যখন পালা আসবে ততক্ষণে কালকে সূর্য মাথার ওপর উঠে যাবে, ততক্ষণে এই ভেজা ভুট্টা গাড়ির মধ্যেই পুচে নষ্ট হয়ে যাবে। আল্লাহ, তুই কি আমাকে একেবারে শেষ করে দিতে চাস? চল সব ফেলে দিই। আমি ভাগ্যকে মেনে নিয়েছি,
জেন তুই থামলি কেন? ইঞ্জিন বন্ধ কর। তুমি কি করছ? তেল ফেরত দিয়েছ, চুক্তিপত্র ছিঁড়েছ, আবার এসে রাস্তা আটকাচ কেন? সত্যি কি ভাবছ আমরা তোকে ধাক্কা মারতে সাহস করব না? চেন ঝেং, তুমি আমাদের দিকে তাকাও। আমরা কি যথেষ্ট কষ্ট পাইনি? আর কত মরতে হবে আমাদের? সরো, আমরা গাড়ি নিয়ে গিয়ে গর্তে পুঁতে ফেলি। ইঞ্জিন বন্ধ কর। আমি তো ভাগ্যকেই মেনে নিয়েছি। আর কি চাও তুমি? তোমার কি মজা দেখা এখনো শেষ হয়নি? নামো, কোদাল নাও। চেনজেং, তুমি আর বেশি বাড়াবাড়ি করো না। মানুষকে মারলে মাথা নিচু করে মারে। তুমি কি আমাদের এখানেই মেরে ফেলতে চাও? শিষ্য শুকানোর জায়গায় আমি তোমাকে জিনিস নষ্ট করতে দেব না। ভালো করে দেখো। এগুলো নিচের দিকের ভুট্টা, সবচেয়ে ভেতরের ভেজা স্তর পর্যন্ত পৌঁছায়নি। ধরুন এখনও ভানেনি। আমি কি জানি না যে ভানেনি? শুকানোর জায়গা নেই, একটু পরেই সব পচে কাদা হয়ে যাবে। চেনজেং, ভালো সাজার ভান করো না। নিয়ম তো তুমি বানিয়েছ। যদি মাঝরাত পর্যন্ত অপেক্ষা করি, ভুট্টা তৎক্ষণে পচে যাবে। নিয়ম ভানা যাবে না। তোমাদের আজ অবশ্যই লাইনের শেষে গিয়ে টোকেন নিতে হবে। তুমি ইচ্ছে করে আমাকে জ্বালাচ্ছ। কিন্তু যতক্ষণ তোমরা লাইনে থাকবে, আজ আমি এই ড্রাগিং টাওয়ার বন্ধ করব না। সবচেয়ে উপরের স্তরের পচা ও টাক হয়ে যাওয়া খোসাগুলো সব ফেলে দাও। বাকি এইগুলো, যে নিচের ভুট্টাগুলোর অঙ্কুরোদ্গম হয়নি, তাড়াতাড়ি ছিঁড়িয়ে দাও যাতে তাপ বের হয়ে যায়। টক পানি যেন এগুলোকে ভিজিয়ে না রাখে। চেন ঝেং, তুমি, তোমার মানে কি? রাতে আমি 4 ঘন্টা কেন ঘুমাবো? সারা রাত ধরে কাজ করব। এমনকি কাল সকাল পর্যন্ত জেগে থাকলেও আমি তোমাদের সাহায্য করব। এই ট্রাক ভর্তি ভুট্টা শুকিয়ে দেব। আমার ভুল হয়েছে। চেনজেং, আমি আগে যা করেছি তা খুবই খারাপ ছিল। জেংজি, তুমি এসব কেন করছো? গতকাল ওরা তোমাকে কিভাবে হেনস্থা করেছে তুমি ভুলে গেছো? পিয়েসু ভাই, এটা আলাদা ব্যাপার। কিভাবে আলাদা ব্যাপার হলো? ওরা যখন তোমার তেল ছিনিয়ে নিচ্ছিল, তখন কি তোমার ভালোমন্দ ভেবেছিল? ঠিকই তো। চেনঝেং, এমন মানুষ তোমার সাহায্যের যোগ্য নয়। পচে গেলে ওদেরই ক্ষতি হবে, সেটাই প্রাপ্ত। ওদের নিজেদের কর্মফল ভোগ করতে দাও। পিয়েসু ভাই, আমি ভুট্টা বাঁচাচ্ছি। আমি ওদের বাঁচাচ্ছি না, আমি ভুট্টা বাঁচাচ্ছি। আমি ভুট্টা বাঁচাচ্ছি। এই ভুট্টা মাঠের এক ফোঁটা ঘাম দিয়ে ফেলানো হয়েছে। মানুষ ভুল করতে পারে, কিন্তু ফসল তো নির্দোষ। ফসল নির্দোষ, কিন্তু কাল ওরা ইঞ্জিন তেল ছিনিয়ে নিয়েছিল, ধ্বংস করে দিয়েছিল সারা গ্রামের ভুট্টা শুকানোর জীবনরেখা। তাই আমি এক চুলো ছাড় দেব না, আর তাদের লাইনে আগে ঢুকতে দেব না। এটা আমার নিয়ম। যে নিয়ম ভাঙবে, আমি তার সাথে শেষ পর্যন্ত লড়ব। কিন্তু আজ ইঞ্জিন তেল ফেরত দিয়েছে, চুক্তিপত্র ছিঁড়ে ফেলেছে। তারা নিয়ম মেনে লাইনের শেষে গিয়ে টোকেন নিয়েছে। তাহলে এই ভুট্টা, যা টোকেন অনুদাজি লাইনে আছে, আমার ড্রাগিং টাওয়ারকে অবশ্যই শেষ পর্যন্ত শুকিয়ে দিতে হবে। এটা আমার নীতি। এই ছেলে, তোমার এই একগুণে গাধার মতো জেদ। ঠিক বলেছিস, খুব ভালো বলেছিস। দ্য গ্যাং ফেং শিয়ান, তোমরা দুজন আজকাল একদম বেহাদা হয়ে গেছ। মাথা ভর্তি শুধু হিসাব নিকাশ। আজ চেন ঝেংয়ের এই ঘটনান তোমাদের হুঁশ ফেরা উচিত। সপ্তম চাচা, আমার সত্যি হুঁশ ফিরেছে। আমার সত্যি হুঁশ ফিরেছে। ঝেংজি, তোমার ভাবি সারা জীবন তোমার এই উপকার মনে রাখবে। ভবিষ্যতে কেউ যদি তোমার বিরুদ্ধে একটা কথাও বলে, আমি তার সাথে ঝগড়া করব। সবাই শুনো, চেনঝেং বিয়ে করার পর সারা গ্রামের জীবিকা রক্ষা করেছে। আমরা এই বড় পুরুষরা বৃষ্টিতে দান দিয়ে শুধু তামাশা দেখলে হবে না। সপ্তম চাচা, আপনার মানে কি? নাম্বার আসার অপেক্ষায় থাকার সময় সবাই এসে একটু সাহায্য করুন। এই গাড়ির ভুট্টাগুলো ভালো মন্দ আলাদা করে ফেলুন। তাড়াতাড়ি কাজ শেষ হনে চেনঝেংও রাতে তাড়াতাড়ি বিশ্রাম নিতে পারবে। হ্যাঁ, সপ্তম চাচা ঠিকই বলেছেন। সরো, এত দেরি করছো কেন? আমি তোমাকে শেখাবো কিভাবে খারাপ ভুট্টা বাঁচতে হয়। ভালো ভুট্টাগুলো পরিষ্কার বস্তায় ঘরে ফেলো। আমিও আসছি, আমাকেও নাও। আমি লম্বা হাতলের বেলচা এনেছি। আমার স্ত্রী, আমাদের বাড়ির প্লাস্টিকের চাদরটা, তাদের অর্ধেকটা দাও। ভালো ভুট্টাগুলো যেন আবার ভিজে না যায়। ওর বোন, আপনি পাশের ছাড়ানো দানাগুলো কুড়িয়ে দিন। ভাই, আপনি গাড়ির বডিটা একটু কাট করুন।
নিচের দুলো তাহলে সহজে তোলা যাবে। সবাই দ্রুত কাজ করুন, চেন ঝেংকে যেন অপেক্ষা করতে না হয়। ধন্যবাদ। ধন্যবাদ। 11 নম্বর গ্রামের লোক প্রস্তুত হন। সরাসরি গাড়ি ঠেলে মালপত্র লোড করুন। সবাই একটু জোর দিন। আগুন আসছে।